আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সেটি হলো ভারত বাংলাদেশ সীমান্ত শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক। এখানে আবার নজরদারি শুরু করেছে চীন। কিন্তু কেন এই নজরদারি? আসুন সে বিষয়ে আজ আমরা বিস্তারিত জানব কি হচ্ছে সেখানে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হতে পারি। ভারত নেপাল সীমান্ত পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন আমাদের দেশ ভারতবর্ষ। উদ্বিগ্ন হবারই কথা, কারণ নিত্য নতুন কিছু না কিছু সেখানে ঘটে চলেছে। একইভাবে উদ্বেগ বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তের চীনের নজরদারি বেড়ে চলায়। এই পরিস্থিতিতে চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগামী 22শে আগস্ট শিলিগুড়িতে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ওই দিন কাওয়াখালীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সচেতনতা শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এমনকি আমরা জানি গত মাসেও এরকম একটা সম্ভাবনা যখন হয়েছিল যে কেন চীনের এত নজরদারি, সে সময় অমিত শাহ মহাশয় এসেছিলেন, সেখানে রুদ্ধদ্বার বৈঠকও করেছিলেন। জানা গেছে 1980-র দশকের শেষ ভাগ থেকে ISI ভারতে হিংসাত্মক কার্যকলাপ ছড়িয়ে দিতে নেপালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। নেপাল ও ভারতের মধ্যে খোলা সীমান্ত, নেপালের পর্যটন শিল্প নির্ভরশীল ভারতীয় অর্থনীতির কারণে উদার ভিসা ব্যবস্থা এবং কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য সীমান্ত চৌকিতে দুর্বল অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ISI পুরোপুরি কাজে লাগিয়েছে। অনুপ্রবেশ ঘটিয়ে ভারত সীমান্ত সংলগ্ন নেপালের বিস্তীর্ণ এলাকায় জনবিন্যাস দ্রুত পাল্টে জঙ্গি ঘাঁটি বাড়িয়েছে ISI। বুঝতেই পারছেন যে ISI একটা বেশ মোক্ষম চাল চালাতে চাইছে এর মধ্যে দিয়ে। তারই পরিণতিতে আবার গণ আন্দোলনে উত্তপ্ত হয়েছে নেপাল। ISI সীমান্ত দিয়ে ভারতের চিকেন স্নেক এলাকাতেও পরিকল্পনা। এবার গত এক দশকে আমরা দেখেছি যে নেপাল ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করে নেপালে ISI এর সন্ত্রাসী যে কাঠামো সেটা ভেঙে ফেলার চেষ্টা করেছে। তবে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণরূপে এখনই অনুকূল নয়। ISI মাঝে মধ্যে এমন কিছু কিছু ঘটনা ঘটিয়ে দিচ্ছে যা উদ্বেগ বাড়ায়। ভারত বিরোধী বিভিন্ন কর্মসূচি এগিয়ে নিতে ওই গুপ্তচর সংস্থা এখনও সক্রিয়। এদিকে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক যে আদান প্রদান সেটি বাড়লেও 6 দশকের যুদ্ধের ইতিহাস এখনও সতেজ। কয়েক বছর আগে গালওয়ানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ডোকলামে মুখোমুখি হয় ভারত চীন। দীর্ঘ আলোচনায় জটিলতা কাটলেও চীন ভারতের গোয়েন্দা বাহিনীর মাথা ব্যথার কারণ। সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি বড় অংশ নিয়ে ভারতের সঙ্গে চীনের টানাপোড়েন কিন্তু চলছে। চীন বারে বারে দৃষ্টি দিয়েছে ভারতের দিকে, কিন্তু কেন ভারতের দিকে তাদের এই দৃষ্টির কারণ কি? আসলে ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করার এক চেষ্টা। ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকল্প রূপায়ণে প্রযুক্তিগত সাহায্যের নামে চিকেন স্নেক এলাকায় চীন নজরদারি বাড়িয়েছে। গোয়েন্দারা মনে করছেন ভারতের অর্থনৈতিক অগ্রগতি রুখতে অস্থিরতা বাড়ানোর প্রয়োজন চীন উপলব্ধি করছে, আর সেই কারণেই বাংলাদেশে তাদের এমন নজরদারি। সেক্ষেত্রে টার্গেট হতে পারে চিকেন স্নেক, এমনটা কিন্তু আশঙ্কা উড়িয়েও দেওয়া যায় না। এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। পরিস্থিতি যত এগিয়ে যাচ্ছে সামনের দিকে, দেখা যাচ্ছে চীনের সেই আগ্রাসী মনোভাব কিন্তু দিনে দিনে কমেনি, বরং বাড়ছে। এই পরিস্থিতিতে 22শে আগস্ট শিলিগুড়িতে আসতে পারেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়। এর আগে জুলাই মাসে শিলিগুড়িতে তিনি এসেছিলেন। তারপর উত্তরকন্যায় সেনাবাহিনীর বিভিন্ন নিরাপত্তা এজেন্সি সহ পুলিশি প্রশাসনের কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। 22শে আগস্ট সচেতনতা শিবিরে যোগদানের পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা এজেন্সির কর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন অমিত শাহ। তাহলে মোট কথা হলো, ভারত বাংলাদেশ সীমান্তে যে চিকেন স্নেক, সেই চিকেন স্নেকে কিন্তু উস্কানি দেবার পেছনে চীনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। তবে বর্তমান পৃথিবীতে ভারতবর্ষ এমনই একটি শক্তিধর রাষ্ট্র যেখানে ভারতবর্ষ কাউকেই পরোয়া করে না। যোগ্য সময়ে শত্রুকে যোগ্য জবাব দিতে কুণ্ঠাবোধ করে না। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।